রেকর্ড। আচ্ছা। আম, আমার পরিচয় হলো ভাই, আমি মেহেদী হাসান শুভ। হয়তো অনেকে চিনো, তো বইয়ের মাধ্যমে চিনো অনেকে। অনেকে হয়তো আবার সেকেন্ড টাইম আমার ঢুকছে আমাদের কোর্সে। তো আমি আছি জিডি ছেলে আছি, ইঞ্জিনিয়ার হিসেবে। আর হলো যে এছাড়া মানে বেশ কয়েকটা জবে আলহামদুলিল্লাহ রিকমেন্ডেড হয়েছিলাম। তো আমার চাকরির মানে মেইন কথা হলো যে আমি যেটা বুঝছি চাকরি করতে গিয়ে বা চাকরি পরীক্ষা দিতে গিয়ে, তো বেসিকটা ভালো লাগবে আর কি। সবসময় যেটা বুঝি এখন পরীক্ষা যেটা হচ্ছে বা আমাদের সময় যা ছিল, যে বেসিক ভালো ছিল, যাদের বেসিক ভালো ছিল তারা প্রথমবারই হয়ে গেছে। আবার অনেকে হলো নন টেক পার্টে খারাপ ছিল, তো তাদের জন্য আবার একটু কষ্ট হয়ে গেছে। তো টেক নন টেক দুটাই ভালো করতে হবে। আমার নন টেক পার্টের জন্য দুইটা ক্লাস রাখবো ইনশাল্লাহ, এক দুইটা ক্লাস যা পারি রাখবো ইনশাল্লাহ। মানে একটা রাখছি ক্লাস, যদি এর বাইরে ক্লাস লাগে তাহলে রাখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ক্লাস কমবে না, ক্লাস ইনশাল্লাহ বাড়াবো। তো আমি আমার তোমাদেরকে সিস্টেম পড়াবো ইনশাল্লাহ, বা মেশিন ডিজাইন আছে যেগুলা মানে মেকানিক্স টাইপ যেগুলো, সেগুলো ইনশাল্লাহ আমি পড়াবো আর কি। আহ, তো এগুলা খুব কমপ্লিকেটেড কিছু না। মানে ইজিলি ইনশাল্লাহ বুঝতে পারবা, এগুলো খুব কঠিন কিছু না। মেনলি ওই যে ফ্লুইড মেকানিক্স একটু কমপ্লিকেটেড দেখছি কোশ্চেন, মানে খুব ভালো ইয়ে করতেছে। আর এখানে ধরো সলিড মেকানিক্স করতেছে থিন ওয়াল প্রেশার ভেসেলস এগুলো, তো আমি সেটা সব শিখবো মোটামুটি, যেগুলো আসার মতো আছে ওগুলো দেখবো। আর এখানে বেশ বড় করে থিওরি দেখানোর কিছু নেই, থিওরি বইতে আসে না। তো মেইন কনসেপ্ট যেটা, যে সূত্র, এরপরে ফর্মুলা বা সূত্র কিভাবে কাজ করে, কখন সূত্র অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, বা এই ম্যাথটা কিভাবে করে, এটা ম্যাথ বোঝার জন্য কি করতে হবে, ওগুলো শিখে দিব এখানে। এখানে বড় করে থিওরি পড়ানোর কিছু নেই। তো জাস্ট হলো এখন আমরা একটু ওভারভিউ করে যাবো। তোমরা তো এগুলো পড়ে আসছো মোটামুটি সবাই, স্ট্রেস পড়তো বা এগুলো পড়ে আসছো। তো স্ট্রেসের বিষয়টা কি, আহ মেনলি হলো যে ধরো আমি যদি কোনো একটা রড নিই বা বার, যেটা বলো একটা বার নিলাম, বারের এই পাশে একটা ফোর্স দিলাম। তো এখন যদি বলে যে এখানে স্ট্রেসটা এটার ভিতরে কিরকম, মানে এটা যখন ফোর্স দিব তখন কিন্তু চেঞ্জ হবে, টান লম্বা হবে বা তোমার হলো যে কম বেশি হবে, হ্যাঁ। তো তাহলে চেঞ্জ হচ্ছে এটার লেন্থটা। আগে ছিল ধরো কথা কথা এটা লম্বা ছিল এল, এখন সেটা একটু হয়তো বাড়বে কমবে যে হতে পারে। তো এখানে বাড়বে ধরো, তো মানে চেঞ্জ হচ্ছে। তো স্ট্রেসটা হলো কি, যখন তুমি কোনো জিনিসে ফোর্স দিবা তখন সে ইন্টারনালি তার ভিতর যে চেঞ্জটা আসে, সেটার একটা মেজারমেন্ট আর কি, মানে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি বলি যে স্ট্রেস ফর্মুলাটা কি, সিগমা স্ট্রেস ফর্মুলা সিগমা দিয়া, সিগমা ফর্মুলা হলো পি বাই এ, মানে ফোর্স বাই এরিয়া। এখন কথা হলো যে আমার এখানে এই ফোর্সটা কোনটা, এরিয়াটা কোনটা, ফর্মুলা তো এটা, তাই না? তো এখানে এই ফোর্সটা কিন্তু এই পি না। মানে নর্মালি ধরো যে কোনো স্ট্রেসের নর্মাল ক্ষেত্রে হলো যে স্ট্রেস বের করার জন্য হলো যে আমার সেকশন নিতে হবে। মানে আমরা যে কোনো জিনিস স্ট্রেস নিতে হলে আগে সেকশন নিতে হবে, কাটতে হবে জিনিসটাকে। তো আমি এটাকে এভাবে কাটলাম, কদালে এভাবে কাটলাম, কাটার পরে এভাবে একটা সেকশন পাইলাম। তাহলে এখানে যে এই যে পিটা, এই যদি আমি এটা ব্যালেন্স করতে চাই, মানে এটা তো স্ট্যাটিক, মানে আমাদের কিন্তু সলিড মেকানিক্সে কোনো ডাইনামিক্যাল কিছু নাই, সব স্ট্যাটিক, হ্যাঁ। ডাইনামিক কিছু নাই এখানে, কোনো মুভমেন্ট বা কিছু নাই এরকম। সেই জন্য এখানে স্ট্যাটিক, তার মানে এই জিনিসটা কিছু ব্যালেন্স করতে হবে। স্ট্যাটিক ব্যালেন্স মানে কি, আমাদের ফোর্স গুলো ব্যালেন্স করতে হবে খালি। তো এখানে যদি ফোর্স হয় এখানে এটা ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, মানে কাটার পর আমি পিভট ডায়াগ্রাম আঁকবো। যে কোনো জিনিস বের করার সিস্টেম হলো যে জিনিসটা কাটতে হবে, কেটে পিভট ডায়াগ্রাম আঁকবো, তাহলে এখানে ফোর্স অ্যানালিসিস হবে। দেখো এখানে পি আর এপি কিন্তু সমান। তো এই জন্য আমাদের ফর্মুলাতে এই যে যে পিটা, সেটা কিন্তু আসলে এপিটা, হ্যাঁ। এটা এটা না কিন্তু, মানে একই হবে, জাস্ট বোঝার জন্য কনসেপ্ট হলো যে এটা। আর এরিয়া হলো যে ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে, যেটা তুমি নিচ্ছ এরিয়াটা। তো তুমি এরিয়াটাই অ্যাঙ্গেল নিতে, অ্যাঙ্গেল নিলে কিন্তু দেখো তখন কিন্তু আমার স্ট্রেসটা কিন্তু এটা দেখো এখানে ফোর্সটা কিন্তু তখন এভাবে চলে যাচ্ছে, হ্যাঁ? মানে একটা অ্যাঙ্গেলের উপরে ফোর্সটা এরকম আসতেছে, এই এরকম। তখন কিন্তু তোমার এই এরিয়া নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। তো এরিয়া নিয়ে কাজ করতে হলে দেখো কি করতে হবে আমাদের, এবারে দেখো যে আমরা মানে এই পোর্ট যেটা আছে এখানে কাজ করছে, সেটা কিন্তু আবার দুইটা মানে উপাংশে ভাগ করা যায়। এখানে যদি থিটা থাকে সেক্ষেত্রে এখানে একটা উপাংশ হবে, এবারও একটা উপাংশ হবে না। তাহলে আমার দেখো এখানে কিন্তু এই একটা, এই যে দিক সেটা কিন্তু একটু লম্ব হয়ে যাচ্ছে। আর একটা এই কোর্সের একটা উপাংশ কিন্তু এই এরিয়া বরাবর কাজ করতেছে। মানে কি প্যারালাল লম্ব বরাবর দুইটা জিনিস চলে আসতেছে। তো লম্ব বরাবর যেটা, সেটার একটা নাম আছে স্ট্রেস, সেটা হলো নর্মাল স্ট্রেস। মানে নর্মাল স্ট্রেসটা কি, যেটা হলো যে এরিয়ার সাথে লম্বভাবে কাজ করে। যদি একটা কনস্ট্রাকশন এরিয়া নিই, এরিয়ার সাথে লম্বভাবে যেটা কাজ করে সেটা হলো নর্মাল স্ট্রেস। আর এরিয়ার সাথে যদি প্যারালাল কাজ করে সেটা শিয়ার স্ট্রেস। এই যে ধর একটা এরিয়া আমার এর সাথে প্যারালাল কাজ করতেছে একটা ফোর্স, তাহলে এটা হলো শিয়ার স্ট্রেস। তাহলে আমরা নর্মাল শিয়ার বুঝলাম, আর কোথেকে আসে সেটা বুঝলাম, তাই না? যদি আমরা একটা এরিয়াকে মানে একটু অ্যাঙ্গেলে কাটি, সেক্ষেত্রে কিন্তু আমার দুটো উপাংশ চলে আসে। তো একটা উপাংশ তোমার লম্বভাবে কাজ করে, আর একটা প্যারালাল কাজ করে। আচ্ছা, আরেকটা বিষয় ধরো আমরা এখানে কিন্তু তোমার জুমে তো আমার সাবস্ক্রিপশন কিনা নাই, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু 40 মিনিট পর অফ হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা মানে পার্টে 40 মিনিট পরে একটা ব্রেক দিব আর কি, 10 মিনিটের ব্রেক থাকবে। 10 মিনিটের মধ্যে তোমরা একটু ওই যেটা পিডিএফ, যেটা আমি সেটা টেলিগ্রাম দিয়ে দিব, তোমরা একটু ওভারভিউ করে একটু পড়াইছি আর কি। এর মধ্যে কোশ্চেন থাকলে আমি পরে 40 মিনিটে করবা। আচ্ছা,
তো এখানে এখন হলো যে নর্মাল আর শেয়ার স্ট্রেসের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো কি, আমাদের যত ম্যাটেরিয়াল আছে, মানে আমাদের যত ইউজেবল ম্যাটেরিয়াল সবগুলোর মধ্যে দু রকম থাকতে পারে, একটা ডাকটাইল আর একটা ব্রিটেল। হ্যাঁ, এটা কমনলি দুইটা। তো ব্রিটেলটা কিরকম, যেটা আমি টান দিলেই ধরো টানলাম, তার সাথে সাথে ফেল করবে, মানে সাথে সাথে ভেঙে যাবে। আর টেনশনে, মানে টেনশন টান দিচ্ছে না, টেনশনে ফেল করে, এটা হলো টেনশন বা কম্প্রেশনে যদি ফেল করে সেটা হলো তোমার ব্রিটেল ম্যাটেরিয়াল। যেমন কি ইট, মানে তোমার যে বাড়িতে যে ইট করি না, ব্রিক্স, এগুলো কিন্তু টানলেই ভেঙে যাবে, এগুলো কিন্তু লম্বা হয় না, এগুলো ব্রিটেল। আর ডাক্তারি হলে কিরকম, যেগুলোকে টান লম্ব হবে, মানে ভাঙার ছেঁড়া পর্যন্ত লম্ব হবে একটু, ছেড়বে না কিন্তু লম্ব হবে, এটা বিটেল, ডাক্তার মেটেরিয়াল। তো ডাক্তাইল গুলা সবসময় ফেল করে শিয়ার স্ট্রেসে। আর বিটেল যেগুলো, যেটা টানলে যেহেতু ফেল করতেছে না, এই টানাটা কি আসলে একটা ওয়ান কাইন্ড অফ নর্মাল স্ট্রেস, তাই না? তো এই জন্য টানা যেটা, সেটা হলো যে তোমার এই বিটেল গুলা নর্মাল স্ট্রেস ফেল করবে, টানা অথবা কম্প্রেশন, যে কোনো একটা হবে, টেনশন কম্প্রেশন। হ্যাঁ, তো তাহলে স্ট্রেস আমরা মোটামুটি মেইনলি টু টাইপ, নর্মাল শিয়ার স্ট্রেস বুঝলাম। তো এখন একটা ম্যাথ যদি আমি তোমাদের বলি, ধরো কথার কথা, এখানে একটা আমি এটা নিলাম, ধরলাম এটা হলো যে 10 mm, এটা হলো 5, হলো তোমার 1 mm। হ্যাঁ, 5 mm, 1 mm, এই। এখন আমি কি করলাম, দুই পাশে, এটা হলো একটা কি, এটা একটা, মানে তোমার হলো যে এখানে ম্যাটেরিয়াল নাই আর কি, ফাঁকা জায়গা, ক্যাভিটি মতো। তো আমি এখানে ফোর্স দিলাম ধরো 20 kN। হ্যাঁ, দুই পাশে। যদি বললাম যে এখন নর্মাল স্ট্রেস কত এটার জন্য, ঠিক আছে, তাহলে তুমি স্ট্রেস কিভাবে নিবা? বলবা যে ভাই আমি কি বলছিলাম, স্ট্রেস বের করার জন্য প্রথম হলো কি কাটতে হবে জিনিসটাকে, তাই না? এখন তুমি কাটবা কোথায়? এটা কি এখানে কাটবা, নাকি এখানে কাটবা, নাকি এমনি কাটবা, কেমনে কাটবা? আমি বলছি কি বের করতে, নর্মাল স্ট্রেস। তো কাটবা কোথায়, যেখানে তোমার এরিয়া কম সেটা কাটবা। এরিয়া কম কোথায় ভাই? এই যে এ বরাবর কাটলে তোমার এরিয়া সবচেয়ে কম পাবে, এরকম মানে কি, এখানে ম্যাটেরিয়াল নাই, যেখানে ম্যাটেরিয়াল নাই বা যেখানে এরিয়া কম সেই জায়গায় স্ট্রেস বেশি হবে। তাহলে এই যে এখানে এই পার্টে কিন্তু তোমার এই লম্বা পার্টে দেখো, এখানে এই পর্যন্ত ম্যাটেরিয়াল আছে, এই পর্যন্ত ম্যাটেরিয়াল আছে, এখানে এরিয়া নাই, ম্যাটেরিয়াল নাই, তার মানে এখানে এরিয়া কম, আমার ম্যাটেরিয়াল যে এরিয়া সেটা কম। তার মানে ক্রস সেকশন যদি আমি আঁকি, এখানে কিরকম দেখতে হবে, এখানে দেখতে হবে এরকম, যে তোমার ধরো এখানে এই যে এই কত নিলে যদি নেই, তাহলে আমরা কিরকম দেখবো, এই, এটা পি, ঠিক আছে। তাহলে এখানে আমার এরিয়া কোনটা হবে, তাহলে এরিয়া হবে যে এই দৈর্ঘ্য ইন্টু যে প্রথমে থিকনেস। হ্যাঁ, ওটুকু হবে, থিকনেস করা ধরলাম যে 5 mm। হ্যাঁ, সেকশন নেওয়ার পর তো আমাদের সেকশনটা কিরকম হবে দেখতে, এরকম একটা সেকশন আসবে। এটা হলো তোমার লম্বা হলো যে তোমার 10 স্কোয়ার, 10 mm স্কোয়ার ধরলাম, 10 mm। আর যে মাঝখানে যে অংশটা ফাঁকা জায়গা, সেটা হলো কি তোমার ধরলাম এটা দেওয়া আছে, এটা কত, 5। তো 5 থেকে তো আমার এখানে ধরো 10 mm না, তাই দুই পাশে কিন্তু আমার ইয়ে করতে হবে। ধরো এটা হলো 5, তো তাহলে এই বাকি অংশ কত থাকবে, বাকি এটুক আর একটু মিলে হলো 5, তাই না? আমার তো এরিয়া নিতে হবে এই পার্টটা, এই কটুক আর এই কটুক এরিয়া নিতে হবে, তাই না? এটা তো আমার ম্যাটেরিয়াল নাই এখানে, তাহলে আমার এই এরিয়া এরিয়া নিতে হবে। তাহলে এই দুটা মিলে কত হয় তোমার, 5, ঠিক আছে। আর এখানে ধরো তোমার এই যে এখানে দেখো তোমার 5, আর এখানে তোমার ধরো যদি কাটলে 5 থাকবে আর কি। 5 মাইনাস হলো যে 5 সামথিং, ধরো 10 ছিল, 10 থেকে আমি 5 বিয়োগ করবো, 5 থাকবে। ইন্টু হলো এরিয়া থিকনেস কত এখানে, ধরলাম হলো যে 5 mm। তাহলে 5 × 5, তাহলে এরিয়া হলো যে কি, আমার যখন কোথাও ক্যাভিটি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই ক্যাভিটি বরাবর এরিয়া নিতে হবে। এটা হলো একটা কনসেপ্ট আর কি এখানে। হ্যাঁ, তো এটা বুঝছো কিনা, কারো কোশ্চেন আছে কিনা এখানে? আচ্ছা, তার মানে এই মেন কথা না, হলো যে ঠিক আমাদের আছে। হ্যাঁ হ্যাঁ, ভাই হ্যাঁ, এরিয়াটা বলো হচ্ছে বলো। আরেকবার বলে ফেলো। আচ্ছা, এরিয়াটা হলো কি, মানে আমি বলছিলাম যেখানে তোমার ফেল করবে কোথায়, যে কোনো একটা বার ফেল করবে যেখানে এরিয়া কম, ধরো যেখানে ক্যাভিটি আছে, যেখানে গর্ত আছে, এরকম জায়গায় ফেল করবে, যেমন এখানে একটা হোল আছে। হ্যাঁ, তো আমি যদি বলি এখানে স্ট্রেস কত ফেল করতে যদি বলি, সেক্ষেত্রে তুমি কাটবা, এই বরাবর কাটবা, কাটলে এরিয়া কোনটা পাবা, এখানে এই বরাবর কাটলে কস সেকশন কি পাবা, এরকম একটা রেক্টাঙ্গেল পাবা কস সেকশনে। কিন্তু এখানে মাঝখানে কিন্তু ইয়া নেই, তোমার হলো যে ওই যে অংশের ম্যাটেরিয়াল নাই, তাহলে এখানে তোমার লেন্থ আর প্রস্থ, যেটা লেন্থ কত, এখানে ধরো লেন্থ হলো যে এই যে এই লেন্থ 10 ছিল আগে, এখান থেকে এই রেডিয়াস মানে ডায়ামিটার চলে যাবে, তাই না? সার্কেলের ডায়ামিটারটা বাদ হয়ে যাবে। ধর ডায়ামিটার যদি আমি বললাম যে 5 mm, আর পুরো 10 mm, তাহলে ডায়ামিটার বাদ দিলে আমার লেন্থ কত থাকবে, 10 - 5 কত থাকবে, 5 mm। লম্বা লেন্থে 5 mm থাকবে, আর প্রস্থে কত থাকবে, ধরুন 2 mm, তাহলে ইন্টু 10। এই আর কি, এটা হলো মেন কনসেপ্ট, মানে তোমার এরিয়াটা বাদ, মাঝখানে যে লেন্থ এটা বাদ হয়ে যাবে এই। তাহলে তোমার স্ট্রেসটা ওভাবে নিতে হবে, নর্মাল স্ট্রেস ক্যালকুলেশন করার জন্য এভাবে নিতে হবে। আচ্ছা, এখন আমরা নর্মাল স্ট্রেস খুব একটা ম্যাথ আসে না নর্মালি, নর্মাল শেয়ার স্ট্রেস যেগুলো সেগুলো আসে, তোমার শেয়ার স্ট্রেস যে ম্যাথ গুলো সেগুলো আসে। হ্যাঁ, তো আমরা
যেমন এখানে একটা ম্যাথ করি, এই ম্যাথটা অনেকগুলো পরীক্ষা আসছে, এগুলো এখন আসার সম্ভাবনা কম, আসতেও পারে, মানে কম আর কি, তবুও শিখে দিচ্ছি। দেখো, এ হোল অফ ডায়া 60 মিলিমিটার ইজ টু বি পাঞ্চ ইন অ্যান 18.7 মিলিমিটার থিক প্লেট। মানে আমার একটা প্লেট দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু এটার সাথে এটা মিলে না, মানে just বোঝানোর জন্য দিছে আর কি, এখানে এটা কিন্তু একজাক্ট এই ফিগারের সাথে মিলবে না, কিন্তু জাস্ট হলো ডাটা গুলো এখানে আলাদা আর কি। তো ধরলাম যে কি, দেখো একটা প্লেট দেওয়া আছে, থিকনেস কত, 18.7, মানে এখানে থিকনেস দেওয়া আছে টি, থিকনেস, হ্যাঁ। তারপর আমি বলছি কি, আমার শিয়ার ফোর্স ইফ দ্য শিয়ারিং স্ট্রেংথ এত, মানে আমার কি করতে হবে, এই এত মিলিমিটার ডায়ার একটা পাঞ্চ করবো, পাঞ্চিং মেশিন দেখছো না, কাগজ পাঞ্চ করা যায়, এরকম একটা পাঞ্চ করবে এখানে, পাঞ্চ করলে নিচে একটা এরিয়া পড়ে যাবে, হ্যাঁ, পাঞ্চ করার পর গোল হয়ে কাটবে। তাহলে আমার বলছে যে এটা কাটার জন্য শিয়ার স্ট্রেন্থ দেওয়া আছে, তাহলে কত ফোর্স দিব, পি বের করতে বলছে আমার, কত ফোর্স দিলে কাটবে। এখন শিয়ার স্ট্রেন্থ মানে কি, এই জিনিস যখন আমি এখানে চাপ দিব, তখন সেটা তো একটা বাধা দিবে, তাই না। এই যে কাটতেছে জিনিসটা, এই কাটতে শিয়ার স্ট্রেস হয় কেন হবে দেখাচ্ছি আমি। তো শিয়ার স্ট্রেস যেটা হচ্ছে, সেটাকে বাধা দেওয়ার যে একটা প্রবণতা, সেটা হলো শিয়ার স্ট্রেন্থ, মানে এটা শিয়ারিং দিকে এত স্ট্রেন্থ দিতে পারে, মানে তুমি এর চেয়ে কম দিলে এটা কাটবে না, এটা তখন আটকে থাকবে, ঠিক আছে। এর জন্য এর থেকে বেশি দিতে হবে আমার, তার মানে এটাই ম্যাক্সিমাম লিমিট আমার। তো ধরলাম যে আমার শিয়ার স্ট্রেস দিতে হবে, ম্যাক্সিমাম হতে পারে এত দিতে হবে আমার, এই টাউ দিয়ে দিছে আমাকে, শিয়ার স্ট্রেসকে টাউ দিয়ে লেখা হয়। আচ্ছা, তো এখানে আমার এখানে শেয়ার এরিয়া কোনটা হবে, এখানে দেখো পিটা লম্বভাবে দিচ্ছে, কাজ করতেছে না এখানে। এই বরাবর কিন্তু এই এরিয়াতে কিন্তু পিটা লম্বভাবে কাজ করতে, মানে এইখানে এই এরিয়ার জন্য পিটা এখানে নর্মাল ফোর্স এখানে, তাই না, নর্মাল ফোর্স। আচ্ছা, আবার দেখো এই যে পি কাজ করতেছে এই বরাবর নিচের দিকে, তার মানে কি, এই যে পি এর দিক, আর দেখো এই যে এই এরিয়াটা, এই যে গোল করে যে এরিয়াটা, এটা কিন্তু একই দিকে আছে না, সেম দিকে আছে, প্যারালাল দিক, একই দিকে আছে, একই দিকে থাকলে শেয়ার স্ট্রেস হয়। তার মানে আমার এখানে শেয়ার এরিয়া হবে এই যে এই গোল অংশটা, মানে একটা চাকতির মতো অংশ আর কি। তো এই চাকতির মতো অংশ কি, এটা একটা ফিতার মতো না, একটা ফিতাকে ধরো ধরো যেহেতু ফিতা মারতে আমাদের ইয়া করে মেজারমেন্ট করি না ফিতা, এই ফিতার একটা ধরো যদি তুমি হুম। গোল করো, গোল করলে চাকতির মতো পাবা না একটা, এই যে এরিয়াটা পাবা না। তার মানে এরিয়াটা আমি যদি কাটি, এখানে কাটলে কিন্তু একটা লম্বা আয়তক্ষেত্র হবে, তাই না। জিনিসটাকে কাটলে কিন্তু, যদি এবার কেটে দিই, কাটলে কিন্তু এটা একটা এদিকে টান দিলে এই টান দিলে কিন্তু একটা ফিতা হবে, এই ফিতার মতো, হ্যাঁ। তার মানে কি, এটার এই পুরো অংশটা কি, এটা পুরো অংশটা কি, পুরো অংশ হলো যে আমার পরিধি, তাই না। ডায়া ডায়া, সরি। না, গোল অংশ পরিধি না, 2 পাই, হ্যাঁ, তাই না, পরিধি। হ্যাঁ। আর এই যে লম্ব অংশটা কি, থিকনেস না, ঠিক। ঠিক তাহলে আছে। আমার এদিকে কি হবে, 2 পাই আর ইন্টু টি, টি। তাই না। তার মানে কি, পাই ডি টি, ঠিক আছে, লেখা যায়। তার মানে আমার এরিয়া পেয়ে গেছি, শেষ শেষ জানি, তাহলে আমার লাগবে কি, পি। তাহলে শেষ সমান সমান কি, পি/এ। তাহলে পি সমান হবে যে টাউ এ, টাউর মান তুমি জানো, 300 মেগাপাস্কেল। তো মেগাপাস্কেল গুলাকে রাখলে তুমি 10⁶ ভেঙে নাও, আর এরিয়া হলো যে পাই/ডি, এখানে মিলিমিটার গুলা ভেঙে নিবা, ভেঙলে একটা অ্যান্সার পাবা, এই, ঠিক আছে। তার মানে এখানে মেইন কনসেপ্ট হলো যে এর পি এর যে দিক আর এখানে এরিয়ার যে দিক, এটা একই দিকে আছে, এই জন্য শেয়ার স্ট্রেস হচ্ছে এখানে। আর নর্মাল যদি বলতো, তাহলে নর্মাল স্ট্রেস কিন্তু হচ্ছে পি/এরিয়া হলো এই যে এই অঙ্কটা, পাই/4 ডি স্কোয়ার, ঠিক ভাই, আছে। ভাই দিকটা যে একই হচ্ছে, এটা আরেকবার একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, মানে এই যে এরিয়াটা না, এরিয়াটা আসলে দেখতে কিরকম, মানে এরিয়াটা আসলে তো এরকম, তাই না, মানে পি এর সাথে কিন্তু এরিয়া তুমি যদি ডিরেকশন আঁকো, এই যে বাড়াও এদিকে, বাড়াও, দেখো দেখো, এটা কিন্তু প্যারালাল চলে আসছে, মানে এ লম্ব না কিন্তু, এরিয়াটা কিন্তু এই যে এটা, এটার দিক আর পি এর দিক কিন্তু একই, মানে একই বরাবর আছে, মানে লম্ব হচ্ছে না আর কি। যেমন এটা এর উপর লম্ব হচ্ছে না, পিটা 90 ডিগ্রি হচ্ছে না, এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, 90 ডিগ্রি লম্ব। কিন্তু এই যে এরিয়াটা, এই পার্টটা, এটার সাথে কিন্তু পি দেখো একই দিকে, মানে একই প্যারালালি আছে, একই দিকে না বলে প্যারালাল বলতেছে আর কি। মানে ধরো পি এদিকে, এই এরিয়াটাও সেম একই দিকে আছে, ঠিক আছে। লম্ব না আর কি, লম্ব না হুম। হইলে শেয়ার স্ট্রেস হবে, ঠিক আছে। এটা হলো মেইন কনসেপ্ট। ঠিক আছে। থ্যাংক আচ্ছা, ইউ। এখন হলো যে এটা, এইটা দেখো, এটা কি বলছে এই কোশ্চেন দেখো, এটা আচ্ছা, আমাদের হলো জব এক্সেল আপডেট করতেছি, তো জব এক্স থেকে তোমার এগুলা কিছু বইয়ের এই নিয়ে নতুন করে আগের সাইড রেডি করিনি, আগের সাইড থেকে চেঞ্জ করছি কিছুটা। তো এখানে নতুন কিছু ম্যাথ ঢুকেছি আর কি। তো এরকম একটা ম্যাথ দেখো, এটা কি বলছে, আচ্ছা ফিগারটা আসলে কি, ওই যে ফিগারটাই, সেম ফিগার, আমি এখানে ফিগারটা দিয়ে হয়তো ইয়ে হয়নি, দিচ্ছি এখানে। দেখো কি বলছে, এ হোল টু বি পাঞ্চ আউট অফ প্লেট শিয়ারিং স্ট্রেন্থ তো বললামই, তাই না। শেয়ার স্ট্রেস যে মানে এটার যে রেজিস্ট করার যে ক্ষমতা, সেটা শেয়ার স্ট্রেন্থ। আচ্ছা, দ্য কম্প্রেসিভ স্ট্রেস ইজ ইন দ্য পাঞ্চ ইজ লিমিটেড টু 350, তাই না, তো কম্পিউট ম্যাক্সিমাম। আচ্ছা, তো বলছে কি কম্প্রেসিভ স্ট্রেস, আমি কি বলছিলাম, টেনশন, তারপরে কম্প্রেশন, তাই না, এগুলো কি নর্মাল কম্প্রেশন। স্ট্রেস না, হ্যাঁ। নর্মাল স্ট্রেস ফর্মুলা কি, এটা না, যে দেখে আসতাম একটু আগে। আচ্ছা, তার মানে আমার হ্যাঁ। এখানে হ্যাঁ। এই যে পি যেটা, সেটা নর্মাল ফোর্স, তাই না।
আচ্ছা, তাহলে এখানে এই যে পি সেটা নর্মাল ফোর্স। ঠিক আছে তো, কথা তো এটাই। আচ্ছা, এখন আমাদের বলছি পি, হ্যাঁ এই যে কম্প্রেসিভ স্ট্রেস দিয়ে দিচ্ছে, মানে সিগমা মান দিয়ে দিচ্ছে কত, 350 এই। আর এরিয়া জানি আমরা, নর্মাল স্ট্রেস এরিয়া কোনটা হবে, এই যে এরিয়াটা না। সার্কুলার এরিয়া। হ্যাঁ, তাহলে কি হবে, হ্যাঁ 5/4 d²। এই, তাহলে এখান হুম, থেকে আমরা পি পেয়ে যাচ্ছি। তাহলে পি এর মান পেয়ে গেছি, তাই না? এখন আমাদের বের করতে বলছে কি, হ্যাঁ কম্পিউট ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য প্লেট হোল ডায়ামিটার বলে দিচ্ছে। আমরা কি বের করতে, এখন দেখো ডায়ামিটার মানে হোলের ডায়া বলে দিচ্ছে, তাই না? তো থিকনেস কত বের করতে বলছে, মানে আমি যদি এই ডায়ার হোল পাঞ্চ করতে চাই সে এই স্টেন্টের প্লেটের মধ্যে, তাহলে আমার কত পি দেওয়ার পর কত থিকনেসে ম্যাক্সিমাম করতে পারি সেটা বের করতে বলছে। তাহলে আমার কিন্তু আগের মতো সেম, যে পি ইজ ইকুয়াল টু কি, টাউ এ। আগে আগে ম্যাথটাই সেম জানিস, জাস্ট এখানে হলো যে আমার পি বের করতে হয়েছে, আগে পি বলেছে, পি বের করতে হয়েছে, বাকিটা সব একই রকম। পাই ডি টি ইন্টু টাউ। তাহলে এখান থেকে টি লাগবে, টি সমান কি লিখতে পারি, পি বাই পাই ডি টাউ। এখান থেকে আমরা এটা পাচ্ছি 8.7। ঠিক আছে, একই। বুঝছো তো নাকি? বুঝছো নাকি? আগাবো? জি জি, আগান। হ্যাঁ, ঠিক বুঝছি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, ওকে। হ্যাঁ, ঠিক আগান। আছে। আচ্ছা, এখন হলো যে শেয়ার স্ট্রেসের আরেকটা টাইপ। এটা হলো কি, এখানে রিবেট আছে, রিবেট মানে এটা বোল্ট দিয়ে দুইটা আমার প্লেট জয়েন করা আছে, হ্যাঁ। তো আমি যখন দুই দিক থেকে ফোর্স দিব, তখন কিন্তু দেখো এটা ফেল করবে কোথায়। এই যে এখানে একটা এটাকে আমি এটা হলো মানে ধরো ফ্রন্ট ভিউ দেখেছি, হ্যাঁ। মানে সরি, টপ ভিউ দেখেছি ধরো, আর ফ্রন্ট ভিউ হলো এখানে দেওয়া আছে, এটা ফ্রন্ট ভিউ আছে আমি এখানে। তাহলে কি হবে দেখো, এখানে এই প্লেটটা এটা, আর এই রিবেটটা এখানে দেখেছি। টান দিলে কি হবে, ফেল করবে কোথায় বলো তো? এই বরাবর ফেল করবে না, এই জায়গাটায়, তাই না? এখানে তো ফেল করার কথা। তোমার তো মানে মেন মানে ইনটুইশন তো এটাই বলতেছে, ফেল করলে এখানেই করবে, তাই না? যেহেতু এখানে তোমার হ্যাঁ এরিয়াটা মানে এখানে তোমার মানে কি বলে, এখানে হোল আছে, ক্যাভিটি আছে, এটা আমি তো বল ঢুকানোর জন্য ক্যাভিটি করছি এখানে, তো এখানে ফেল করবে। তো দেখো এখানে আমার এই যে পি এর দিক, আর এই যে ধরো এই যে পি, আমি যদি এখানে পিটা এখানে দিই, তাহলে দেখো পিটা কিন্তু এরিয়া বরাবর কাজ করে, একই বরাবর কাজ করে, একই দিকে আছে বলতে গেলে, তাই না? এই যে এরিয়ার দিক আর পি এর দিক একই দিকে, তার মানে আমার এই পার্টে শেয়ার হচ্ছে একটা, ঠিক না? এটা হলো শেয়ার স্ট্রেস। তাহলে আমার এখানে শেয়ার এরিয়াটা কি, সার্কুলার এরিয়া না, তাই তো? এই যে এটা সার্কেল না, এটা রিবেট না, তাহলে এখানে যদি কাটে, জি। আলটিমেটলি দেখতে কিরকম দেখা যাবে, এই যে এরকম একটা সার্কুলার এরিয়া পাবো না এখানে কাটলে, এই। তাহলে আমার শেয়ার শেয়ার এরিয়া হলো এটা, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে শেয়ার স্ট্রেস ফর্মুলা কি, পি বাই এ। তাহলে পি দেওয়া আছে কত, 5/4 d², এটার জন্য, হ্যাঁ। এখন ধরো কথা কথা, এখানে আমার দুটো ডিবেট আছে, একটা ডিবেটের জায়গায় দুটো ডিবেট আছে। তাহলে আমার এখানে কিন্তু তখন এরিয়া কিন্তু একটা না, আরো একটা পাবো, দুইটা পাবো, তাই না? তাহলে এখানে টু হবে তখন। ঠিক আছে, মানে যতগুলো ডিবেট থাকবে ততগুলো এরিয়া আসবে, এটা খেয়াল করে করতে হবে। তো আমরা এটা ম্যাথ দেখি। এই যে ধরো কথা কথা আমার এখানে শেয়ার স্ট্রেন্থ দিয়ে দিছে। ঠিক আছে, আমার বলছে যে শেয়ার স্ট্রেস বের করতে হবে, ধরো ফোর্স বের করতে, শেয়ার ফোর্স বের করতে বলছে। তো হলে আমার শেয়ার ফোর্স বি, টাউ এ। এরিয়া তো হলে 5/4 d², এখানে একটু আগে এখানে তোমার একটা মানে ভ্যালু দিচ্ছে, মানে ম্যাথটা দিই নাই, এটা ম্যাথ তোমার আগের পেজে ছিল মনে হয় ম্যাথটা, এই যে শেয়ার ফোর্স তোমার বের করতে বলছে, শেয়ার স্ট্রেন্থ দিয়ে দিচ্ছে, টাউ দিয়ে দিচ্ছে, তাহলে জাস্ট হলো তোমার এই যে শেয়ার ফোর্স বি দেখতে পারো, সমস্যা নেই, বি এ। তাহলে এখান থেকে তোমার এ জানো, শেয়ার এরিয়া জানো, বি বের করতে বলছে, এই সিম্পল ম্যাথ। আচ্ছা, এটা দেখো এখানে কি বলছে, ভাইয়া, এই না, শেয়ার এরিয়া পাই পাই ডিটি হয় না? না না, এটা তো সার্কুলার, সবসময় তো একই রকম হবে না ভাইয়া। এখানে তো আমি তো বলছি, শেয়ার এরিয়া তোমার হলো যে এক এক জায়গায় এক এক রকম হতে পারে। এখানে ফেল করতেছে কোথায়, এই যে এই পার্টে না, এই পার্টটা কি, জি এটা সার্কুলার এরিয়া না? জি। এটা তোমার আর পাই দিতে হ্যাঁ হবে না, বাকিটা কি ছিল, এটা ছিল ওরকম, এই যে এই এরিয়াটা ছিল, এইটা ছিল তখন অন্য পার্টে, পাঞ্চিং করলে অন্যরকম। ঠিক আছে, এখানে হলো তোমার রিবেটের ম্যাথ এরিয়া তোমার হলো যে সার্কুলার এরিয়া হয়। ঠিক আছে, এই জন্য বুঝাই ভাই, বলতেছি, বুঝছি। হ্যাঁ, এখানে কি ভাই সিঙ্গেল শেয়ার হবে না, মানে সিঙ্গেল এরিয়া সিঙ্গেল হবে না? সিঙ্গেল মানে সিঙ্গেল এরিয়াতে এরিয়া, হ্যাঁ। হ্যাঁ এরিয়াতে হ্যাঁ, যে মানে টু টু দিয়ে গুণ দেওয়া হয়েছে এখানে। না না, টু বলছে যে দুইটা রিবেট ছিল, এটা তো বলছে এটা দুইটা রিবেট আরেকটা দিলে আরেকটা দেখাইছিল রিবেট ম্যাম, হয়। আরেকটা। হ্যাঁ, ও হ্যাঁ, মানে হ্যাঁ, এটা বুঝতে আমি জাস্ট পারছি। বোঝানোর জন্য বলছি, যেখানে আর রিবেট থাকবে তখন দুই দিয়ে গুণ হবে আর কি। ঠিক আছে, এটা কিন্তু পরে আসতে হয়তো পরে আসছে মনে হয়, যাই হোক। আচ্ছা, এখন হলো ইয়কের ম্যাথ, এটা ইয়ক কিরকম দেখো, এখানে আমার এই যে একটা ইউ আকৃতির একটা ইয়া আছে, না হলে ইয়ক বলে এটাকে। আচ্ছা, তো এটা কি হলো, আমি যদি এখানে এটাকে এই দুইটার দিকে ফোর্স দিলাম, তখন আমার এরিয়া কোথাও হবে বলো, কোট পার্টে ফেল করবে জিনিসটা। জিনিসটা ফেল করবে বলে যে এই যে দেখো, এটা একটা এখানে একটা শার্প এরিয়া আছে না, এখানে ফেল করবে, তাই না? মানে কনসেপ্ট তো এটাই বলতেছে। এখানে ধরো যতটুকু পার্ট আছে, এই পার্টটা ভেঙে বেরোয়া, তারাই কিন্তু এটাই ফেল করে ফেলবে, এই মানে তোমার রিবেটটা ফেল করে ফেলবে, তাই না? কারণ হলো যে এগুলা কিন্তু এটার স্ট্যান্ডটা কিন্তু বেশি হয়, রিবেটের স্ট্যান্ড কম হয় নর্মালি, ম্যাটেরিয়ালের চেয়ে রিবেটের স্ট্যান্ড একটু কম হয়, সেখানে রিবেট গুলো আগে ফেল করে।
তো এই জন্য রিবেট ফেল করবে আমার, রিবেট মানে বোল্ড ফেল করবে। তো যখন যদি টান দিব তখন কিন্তু আমাদের বোল্ডটা দুই জায়গায় কাটবে, এখানে কাটবে আর এখানে কাটবে, তাই না? তাহলে আমার সে এই দুইটা পাচ্ছি এখানে। বোল্ট যদি কাটে তাহলে বোল্টের এরিয়া কিরকম হবে, গোল না, সার্কুলার এরিয়া। তাহলে এখানে একটা এরিয়া পাবো, এখানে একটা এরিয়া পাবো, দুইটা এরিয়া। তাহলে আমার এখানে বের করতে বলছে কি, ফাইন্ড দ্য স্মলেস্ট ডায়ামিটার বোল্ট দ্যাট ক্যান বি ইউজড ইন দ্য ক্লেভিস শোনিং ফিগার। এত পি দেওয়া দিচ্ছে আমার, শেয়ারিং স্টেট বলছে এত, তার মানে আমার শেয়ার বোল্টে শেয়ার বলে দিছে 300 মেগাপাস্কেল ডিভাইড 6 ইকুয়াল হলো যে পি বাই এ। তাহলে তোমার পি দিয়ে দিছে, এরিয়া লাগবে, তাহলে এরিয়া পাই উপর টি স্কোয়ার, তাই না? এখান থেকে আমি ডি বের করলেই কিন্তু ডায়ামিটার বোল্ট পেয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু শেয়ার কার হচ্ছে, রিবেটের শেয়ার হচ্ছে। এখন বলতে পারো ভাই এখানে তো আমার এই যে এই জিনিসটারও শেয়ার হইতে পারে, তাই না? তো আমার কিন্তু কোশ্চেনে তোমার বলে যে রিবেটের শেয়ার স্ট্রেন বলে দিয়েছে। তো তোমার প্লেট বলতো না এই যে প্লেটের, তখন কিন্তু ভিন্ন জিনিস আসতো, তখন কিন্তু কিন্তু এটা এই ম্যাথে করা যেত না। তো দেখাবো, ওটা দেখাবো যে প্লেটের ভাই প্লেটের ম্যাথ এরিয়া কিন্তু কোথাও নাই। এরিয়া হ্যাঁ এরিয়া ডাবল ডাবল, হবে না এখানে? হ্যাঁ হ্যাঁ ডাবল এরিয়া হবে, টু এ টু এ টু হবে, হ্যাঁ ডাবল হবে, দুইটা এরিয়া দুইটা ডাবল হবে। আচ্ছা আর যেটা বলছিলাম যে প্লেটের কিন্তু শেয়ার তো আমাদের কোথাও শিখে নেই, তো আমি ইনশাল্লাহ এবার এই কোর্সের সেকেন্ড নম্বর শিখেছি, ফার্স্ট নম্বর আমি শিখে নেই জিনিসটা। তো দেখলাম বুয়েটের টিচাররা এটা পড়াইছে এবার। তো আমি এই জন্য এটা শিখে দিচ্ছি তোমাদের, সেখানে দেখাবো সামনে ইনশাল্লাহ। তার মানে এখান থেকে যে দুটো এরিয়া আছে, বাকি সব সেম। ঠিক আছে, এগুলো কিন্তু সব সিঙ্গারের বই ম্যাথ। হ্যাঁ সিঙ্গারের বইয়ের ম্যাথ গুলো করলেই হলো, লেখা আছে কিন্তু সব। এখন দেখো যদি মাল্টিপল শেয়ার হতে পারে না, এই যে আমি বলছিলাম যে এখানে যদি ধরো তোমার একটা একটা বোল্ট এখানে কিন্তু প্লেট করা, দেখো তো একটা দুইটা তিনটা প্লেট, তাই না? তাহলে তাহলে তিনটা, এখন হ্যাঁ। যখন প্লেট টান দিব যখন এদিকে টান দিলে কি হবে, এই প্লেট যেখানে আছে মানে এই বরাবর একটা জায়গায় কাটবে বোল্টটা, আবার নিচে যে একটা প্লেট আছে না এখানে আবার কাটবে, দুটো শেয়ার হবে, তাই না? এখানে একটা হবে এখানে একটা হবে, তাই তো? টান দিলে রিবেট হবে, তো রিবেটের শেয়ার কত হুম কত হুম। হবে, এখানে হবে এখানে হবে। আচ্ছা এবার এটা দেখো, এখানে আমার প্লেট তিনটা কিন্তু রিপিট দুইটা, তাই না? তো টান দেই তাহলে কি হবে দেখো তো, এই যে এখানে একবার কাটবে, তাই না? এখানে এই প্লেটে এখানে একটা কাটবে এখানে একটা কাটবে, দুইটা হলো, আবার এটার জন্য আবার কাটবে, দুইটা কাটবে না, সেম দুইটা, তাহলে চারটা হবে হ্যাঁ, এই। চারটা হবে। ঠিক আছে এই। আচ্ছা এখন এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম কি, রিবেটের শিয়ার কত বের করলাম। এখন আমি বললাম ধরো কথা কথা সেম, এই সেম ম্যাথটাই ধরো আমার এখানে দুইটা প্লেট ছিল, এখানে একটা রিবেট দিয়ে কানেক্টেড ছিল। তো আমি কি করলাম, রিবেটের শেয়ার বের করছি। আমার যদি বলতো যে প্লেটের শেয়ার কত, তাহলে কি হতো? তো প্লেটের শেয়ারটা কিরকম দেখো, আমি যখন প্লেটে টান দিব, রিবার যখন আমি ধরে এই যে এই কথার কথা এই যে এদিকে যদি টান দিই দুই দিকে, তাহলে কি হবে, এই বরাবর একটা এরিয়া পাবো না আমি? তো টান দিলে কিন্তু প্লেটের শেয়ার কিরকম হবে, এই বরাবর প্লেটের শেয়ার হইতে হলে কি করতে হবে, প্লেটটা কাটতে হবে না? প্লেট কাটবে কি, এইটুক এরিয়া কাটবে না সে, তাই না? এই পার্টটা কেটে তো বের হবে। টান দিলে কিন্তু ধরো এই দুইটি টান দিলাম, তাহলে কিন্তু এই যে এইখানের এই পার্ট আর এইখানে এই পার্ট বের হবে। এখন কোন পার্টের এরিয়া বড়, এই পার্টের এরিয়া বড়, মানে এটা এটা কিন্তু এটা ফেল করবে, যেখানে এরিয়া কম সেখানে স্ট্রেস বেশি হয়। আমি এটা ফেল করতে, মানে আমার এই এরিয়া নিতে হবে, ঠিক না? তাই তো, এটা নিতে হবে। তাহলে আমার এখানে ছবি দেখানো আছে দেখো, আমি যখন এই যে বোল্টটা এখানে রেখে টান দিব, টান দিলে কি হবে, একটা এরিয়া পাবো না, একটা এরিয়া পাবো না, তাই না? বোল্টটা তো এটা কেটে বের হবে, তাই না? এই যে এটা বোল্ট যদি হয়, এটা কিন্তু ওই যে বোল্টের এই মাথায় একটা কাট দিয়ে বের হবে, মানে কেটে বের হবো, তো এখানে একটা কাট পাবো এখানে একটা পাবো, ঠিক না নাকি? বুঝছো? রাইট রাইট, হ্যাঁ। হুম, হ্যাঁ ভাই। জি জি। আচ্ছা তাহলে এখানে আমার এরিয়া কি হবে, এই যে লম্ব এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত টি, তাহলে 30 ইন্টু টি, কটা এরিয়া, দুটা না, দুটি গুণ হবে। টাউ ইকুয়াল টু কি, এফ বাই এ। এখান থেকে আমরা এই যে এফ মানে যেটা এফ ছিল এফটা, হিসাব বুঝছো? হ্যাঁ ভাই। জি হ্যাঁ বুঝছি। ঠিক আছে। আচ্ছা কারো সমস্যা থাকলে বলতে পারো, আমি কিন্তু আগাচ্ছি, ঠিক আছে? ভাই, এখানে আহ, যতখানি লেন্থের শেয়ার হবে লেন্থ সেই পরিমাণ গুণ হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে তুমি, আমি বলছিলাম কি ধরো এই যে কথা কথা একটা প্লেট এখানে দেখো কি হয়েছে, দেখো এখানে কিন্তু আমার এই প্লেটটা ধরো 10 মিটার হয়, দুইটা ধরো 10 মিটার প্লেট, হ্যাঁ সেম, এটা 10 এটাও 10। এখন কি করলাম, ধরো আমি এই প্লেটটার এই যে এই কত দূরত্ব না, এটা ধরলাম 2 মিটার, ঠিক আছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই আমার কথা? কানেকশনের সমস্যা করতেছে একটু, শুনতেছো? শোনা যাচ্ছে? হ্যালো? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা এখন দেখো শোনা এখানে, যাচ্ছে। আচ্ছা এখানে দেখো এখানে বলছি কি আমি দুইটা 10 মিটার প্লেট, হ্যাঁ, ঠিক শোনা আছে? তাহলে যাচ্ছে। আমি, আচ্ছা 10 মিটার প্লেট দুটেই, তো 10 মিটার প্লেটের মধ্যে দেখো এখানে এই পার্টে এই কটটুক হলো 2 mm ধরলাম, মানে এই প্লেটটা এখানে 2 mm দূরত্বে রিভার্সের সাথে কানেক্টেড, কিন্তু এটা ধরলাম হলো কত, ধরলাম ওটা তোমার 3 mm, মানে 3 মিটার দূরত্বে কানেক্টেড। তাহলে কোনটা ফেল করবে আগে, যেখানে এরিয়াটা কম,
মানে এই লেনটা কম না এখানে তাহলে এই লেনটা আগে ফেল করবে। এটা কিন্তু ধরো এটা 2 পর্যন্ত আসবে, ফেল করবে না, এটা 1 আসবে, 1 পর্যন্ত থেকে যাবে, আটকে যাবে। কিন্তু এটা 2 এতে ফেল করবে। তো এই জন্য আমার যদি তোমার দুইটা প্লেটের কানেক্টর দেওয়া থাকে, যে প্লেটের এরিয়াটা মানে লম্বাটা ছোট, মানে কাছাকাছি রিবেট আছে, সেটা আগে ফেল করবে। তো এই জন্য আমার এখানে এই যে শেয়ারটা হলো এবার ভাই আবার যদি এখানে ফেল সমান করবে। সমান যদি হয়? সমান দলীয় তাহলে যে কোনো একটা ধরলে হবে, তোমার তো সমস্যা নেই। সমান দলীয় যে কোনো একটা প্লেট তোমার তো ধরো মানে তুমি এখানে প্রিভিউতে একদম কটা প্লেট রাখছো, একটা প্লেটে রাখছো না, তাহলে একটা প্লেটের জন্য তুমি সেটা হিসেব করবা, কারণ তোমার দুটো প্লেট তো আসবে না, তুমি একটাই হিসাব করবা একটা প্লেটের জন্য। আমি যখন রিবেট আঁকছি, রিবেটে কি আমি দুটো রিবেট আঁকছি, কিন্তু রিবেট একটাই আঁকছি, তাই না? তুমি প্লেট থাকলে প্লেট একটাই আঁকবা, ফ্রি বডি। তো ফ্রি বডি একটা আঁকলে কি হবে, তাহলে আমার এখানে এই যে একটা প্লেটের জন্য শেয়ার দুইটা, তাই না? তোমার তো এখানে মানে দেখো এখানে কিন্তু এই যে এটা দেখো, এই যে তুমি যদি এই প্লেটটা নাও, এটা কিন্তু পি হবে। আর এই দুটো কি, এটা P/2, এটা P/2 কিন্তু, ঠিক আছে? এখান থেকে 20, তাহলে এটা কত, 10 হচ্ছে না? মানে তুমি যদি যে কোনো একটা প্লেট নাও, যাই নাও হিসাবে একই আসবে। এটা নিলেও হিসাব আসবে একই, এটা নিলেও আসবে একই, নিলেও আসবে একই, সব একই আসবে, সমস্যা নেই। একটা প্লেট নিয়ে করলে হবে। এখন দেখতে হবে যে কোন প্লেটটা ফেল করে। ধরো এই প্লেটটা দেখো, এই যে এগুলো কিন্তু সবগুলো সমান জায়গায় আছে, প্রায় সমান জায়গায় কানেক্টেড করছে, তুমি একটা নিয়ে কাজ করলে হবে। কিন্তু ধরো এটা যদি ভিতরে থাকতো, তখন কিন্তু তুমি এটা নিয়ে কাজ করতে হতো, তখন তুমি এখানে এই লেনটা নিতা, ঠিক আছে? এই আর কি। আর কথা হলো কি, যদি তোমার এখানে ধরো কত 20 দিল, এখানে ধরো তোমার 30 দিল, তখন কিন্তু ম্যাথটা কঠিন হয়ে যাবে, তখন কিন্তু ম্যাথ কিন্তু আর একরকম থাকবে না, স্ট্যাটিক ব্যালেন্স কিন্তু তখন অনুভব করতে হবে। বুঝছো? এখানে 30 হয়েছে না, এখানে কিন্তু ব্যালেন্স হয় না, তখন ঝামেলা আছে। তো এই ম্যাথ গুলো একটু দরকার নেই, এত কমপ্লিকেটেড ম্যাথ আসে না, নর্মালি সবগুলো ব্যালেন্স করে আসে, স্ট্যাটিক ব্যালেন্স। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আগালাম সামনে আমি। আচ্ছা, এবার হলো এই টাইপের একটা ম্যাথ, এগুলো তোমার মানে এখন আসে না, বাকি দেখা যাচ্ছে একটু ছোট করে। দেখো এখানে আমার কি হলো, এখানে একটা বার বলছে, বারের মধ্যে আমার বিভিন্ন পার্টে ফোর্স কাজ করে, ঠিক আছে? তো আমার বলছে যে যে এটা বলছে কি উইড বলেছে 35 মিলিমিটার, থিকনেস বলে দিয়েছে এত, ঠিক আছে? তাহলে আমার এরিয়া বের করার জন্য আর কি, এই যে উইড আর থিকনেস বলে দিয়েছে, এই যে ঠিক আছে, বলে দিয়েছে এগুলো। আচ্ছা, তো আমার ডিটারমাইন দ্য এভারেজ নর্মাল স্ট্রেস, ম্যাক্সিমাম বের করতে হবে, ম্যাক্সিমাম নর্মাল কোথায় বের করতে বলছে, হ্যাঁ? তো এখানে দেখো এই রকম থাকলে কি হবে, আমাদের কি বলছে, স্ট্রেস বের করার জন্য কাজ কি হবে, সেকশন নিতে হবে, কাটতে হবে। তাহলে আমি যে কোনো এক পার্ট থেকে শুরু করলে হবে, তাহলে এখান থেকে শুরু, বাম থেকে শুরু করলাম, এটা কাটলাম। তাহলে এবি সেকশনে আমার কাটার পর কিরকম হবে? আচ্ছা, এবি সেকশনে কাটার পর কি হবে আমার, দেখো কাটলাম, কাটলে কি হবে দেখতে, এদিকে 12 আছে, তাই না? তাহলে এই পাশে কত হবে ব্যালেন্সের জন্য, 12ই লাগবে। তার মানে আমার এখানে 12 নিউটন ফোর্স কাজ করতেছে। আচ্ছা, তারপরে আমি কাটবো কোথায়, এবার এখানে আসবে, এই পার্টে, বিসি পার্টে আসবে, এখানে কাটবো, মাঝখানে কাটবো। কাটলে কি হবে দেখো, এখানে আমার স্ট্রেস কোনটা আসতেছে, এখানে কত, 12, এইদিকে কত আসতেছে, 9, 9, তাহলে কত আসলো, 9 9 30, 18, আর হলো 30, তাহলে 30। আমার এদিকে ব্যালেন্স করতে হবে 30 লিখবে। তার মানে এই পার্টে 30 কাজ করতেছে স্ট্রেস, তাই না? ব্যালেন্স করার জন্য এটা 30 কাজ করতেছে এদিকে। তারপর আমার এই পার্টটা আসবে, এই পার্ট, এই পার্ট আসলে দেখবা যে এই পার্ট কি, আসলে এই পার্টে সে কত দরকার নেই, এবার এখানে যে 22 আছে না, এই 22 আসবে এখানে ঘুরে ফিরে। তো এটা ওই ব্যালেন্সের জন্য আর কি, ব্যালেন্স মানে দুই দিকে তুমি ফোর্স যোগ করে ব্যালেন্স হবে আর কি, নয়তো ব্যালেন্স হবে না জিনিসটা। তো তুমি যদি এবার সিডি পার্ট না, সিডি নিলে কি হবে দেখো, এদিকে 12, এদিকে কত আসে, 9 9 18, আবার এদিকে কত আসে, 8, কত আসে দেখো তো, এখানে হলো কত, 30 থেকে 8 হলো 22 আসছে না? একই, মানে আমি যেটা বলছিলাম লাস্ট পার্টে তোমার এর এর যা থাকবে এখানে তাই আছে, মানে 22। তার মানে আমার এখানে এ বি সেকশনে আসছে কত, 12, বিসি সেকশনে আসছে কত, 30, সিডি সেকশনে আসছে কত, আসছে 22। তার মানে ম্যাক্সিমাম কোথায়, বিসিতে না? তাহলে আমার এগুলো কি বলছে, হুম। ম্যাক্সিমাম এবারে নর্মাল কত, নর্মাল কত হবে, 30 বাই এরিয়া, এটা কত, ওই যে উইথ আর থিকনেস বলে দিয়েছে, 35 × 10 করলে যা আসটা, ঠিক আছে? এটা কি সেকশনাল মেথডে, মানে এটা তো সেকশনাল মেথড, এরিয়া ওই যে শিয়ার ফোর্সের ওই মেথডে করা যাবে না, ওই যে আপনার শেয়ার কোড করতে আসবে এখানে। ডায়াগ্রাম ডায়াগ্রাম করে কি করা যাবে নাকি এটা? না না না, ওরকম কিছু না তো ভাই, এগুলো তো তোমার মানে ওই ম্যাথটা তুমি নিতেছো কেন, এগুলো আলাদা ম্যাথ, আলাদা কনসেপ্ট। মানে এটা হলো কি, তোমার হলো যে এখানে নর্মাল হিস্ট্রি বের করতে হবে, নর্মাল হিস্ট্রি বের করার জন্য আমার কাটতে সে হবে মানে মোমেন্টের এরিয়া। ব্যাপারে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ। উনি মনে হয় মোমেন্টের কথা জিজ্ঞাসা করছে, এই টাইপের না মেথড না, যে মোমেন্টে মোমেন্টের নাই ডায়াগ্রাম এখানে। আছে না। না হ্যাঁ, না না, এখানে এখানে এগুলো নাই। মোমেন্ট ওগুলা কিছু নাই, তো তুমি মোমেন্টের একটু কথা ঠান্ডা বলছি, মাথা মানে দেখো পরে। এটা তো আপনার যে হুম, শেয়ারের মতো আকায় করা যায়, ওরকম কি করা যাবে নাকি এটা? এটা তো সেকশন কেটে কেটে করছে, কেটে ছাড়া হ্যাঁ, কি না আর না কোনো না মেথড আছে কি? না না, তুমি একটা কাজ করো, শোনো, তুমি যেহেতু তুমি কোশ্চেন করছো না, তুমি একটা কাজ করো, তুমি
এই মানে তোমার বোঝার জন্য বলতেছি, যেহেতু তুমি এই জিনিসটা একটু ইয়ে করতেছো, সেক্ষেত্রে তোমার জন্য বলতেছি, তুমি ক্লাস শেষ হওয়ার পরে ইনশাল্লাহ তুমি যেভাবে বলছো ওইভাবে তুমি করে দেখবা। বুঝছো, আমি তোমার কথা বুঝছি না, তুমি ওভাবে করে দেখবা, করে আমাকে পাঠাবো যে ভাই হয়েছে কিনা দেখেন। আমাকে বুঝছো আমার কথাটা? যদি ম্যাথ মিলে তাহলে তুমি আমাকে, তাহলে তুমি বুঝবা যে জি কেন হয়েছে, বা তোমার কনসেপ্টটা কি আমি বুঝবো তখন। তুমি আমাকে পরে গ্রুপে তোমার খাতায় করে দেখাও, আমি দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, এখন সামনে আগাই আমি। তো এই ম্যাথগুলো কিরকম, ভাই। এগুলো সেকশন ওয়াইজ ভেঙে ভেঙে করতে হবে, হ্যাঁ বলো। ভাই, যদি হচ্ছে ওই ম্যাক্সিমাম এভারেজ স্ট্রেসের কথা বলে, সেক্ষেত্রে কি যেই সেকশনে ম্যাক্সিমাম এভারেজ আসবে শুধু সেইটা করলেই হবে, নাকি প্রত্যেকটা হ্যাঁ সেকশন হ্যাঁ হ্যাঁ, করা লাগবে? না 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 না, তুমি সবগুলো সেকশনকে দেখাবা এখানে, একে দেখাবা, এই যে এখানে দেখানো আছে দেখো, প্রথম সেকশন দেখাইছি, দেখানোর পরে জাস্ট তুমি স্টেজ বের করবা, যে সেকশন স্টেজটা বড় সেটা বের করবা, এই ও, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক ওকে। আছে। হুম। আচ্ছা, এবার হলো যে আমাদের এই ম্যাথটা একটু কনসেপচুয়াল ম্যাথ, খুবই কনসেপ্ট, এটা কিন্তু তোমার ভালো ম্যাথ, এটা আসতে পারে। কি বলছো দেখো, এই রেক্ট্যাঙ্গুলার ফেস অফ উড, দেখো এখানে কি, আমি এটা জাস্ট কোশ্চেনটা পড়লাম না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাই বলি, বলছি এখানে একটা আমার ধরো একটা কাঠ দেওয়া আছে, কাঠ। হ্যাঁ, এটা কাঠের মধ্যে গ্রেন গুলো আছে না, গ্রেন। আমার ধরো এই যে জিনিসগুলো ব্লকের মতো আর কি, আমাদের এটা তো আর ইয়া না, মানে ম্যাটেরিয়াল না, এটা হলো একটা কাঠ। তো কাঠের ভিতরে তোমার কি আছে, ব্লক গুলা, মানে যে যে গ্রেন সেকশন গুলা কিন্তু একটু অ্যাঙ্গেলে থাকে, মানে এই অ্যাঙ্গেলে করে কাঠটা এবার ন্যাচারালি তৈরি হয়েছে আর কি এটা। এখানে এরিয়া গুলো একটা অ্যাঙ্গেলে আছে, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আমি এখানে ভোট দিচ্ছি এভাবে। তো আমার এখানে বলছি কি দেখো, আমার এইটা বলে দিচ্ছে যে এটা এই যে সেকশন যেটা, মানে এটা মানে রেক্টেঙ্গুলার সেকশন যদি আমি নেই, ক্রস সেকশন নিলে একটা রেক্টেঙ্গুলার পাবো, যেটা তোমার হলো যে বলে দিচ্ছে 100/50, ঠিক আছে, 50 মিলিমিটার বা 100 মিলিমিটার। আমার ধরো এটা 50, এটা 100। হ্যাঁ, ক্রস সেকশন বলেছে। কম্প্রেশন ব্লক শোন ইন ফিগার, যেটা মানে এক্সিয়াল ফোর্স পি, মানে আমার বলছে পি বের করতে, যে আমি সেফলি এখানে কম্প্রেসিভ স্ট্রেস দিব, মানে আমার একটা কম্প্রেসিভ নর্মাল স্ট্রেস দিব এখানে, কত, এত দিতে পারি। অ্যান্ড শিয়ারিং স্ট্রেন্থ, হ্যাঁ, এটা বলে দিচ্ছে শিয়ারিং স্ট্রেন্থ, তার মানে আমার শিয়ার স্ট্রেন্থ দেওয়া আছে, এখানে নর্মাল স্ট্রেন্থ দেওয়া আছে। ঠিক আছে, দুইটা দিয়ে দিচ্ছে আমার এখানে। তো মেগা নিউটন মানে কি, এটা মেগা প্যাসকেল আর কি। এই 10⁻⁶ মানে মেগা প্যাসকেল, মেগা নিউটন মানে হলো যে মেগা প্যাসকেল, এই 5 মেগা প্যাসকেল, এখানে হলো যে 20 মেগা প্যাসকেল, দুইটা দিয়ে দিচ্ছে। তো আমার বলতে কি, যে গ্রেন অ্যাঙ্গেল মেক 20 ডিগ্রি উইথ দ্য হরিজন্টাল, মানে আমার এখানে এই যে দেখো এটা 20 ডিগ্রি বলে দেখে দিচ্ছে, যে এটার হরিজন্টাল, যে মানে নর্মালি এরিয়া ধরা কত ছিল এরকম, তাই না? তো এখন এরিয়াটা একটু বাঁকা হয়ে গেছে, কত ডিগ্রি বাঁকা, 20 ডিগ্রি বাঁকা। তাহলে আমার কি বলছি, যে স্ট্রেস বের করার জন্য প্রথমে সেকশন নিতে হবে, সেকশন তো আমি এখানে কাটলাম, এবার আবার কাটলাম, যে এরিয়া যেভাবে বলছে এবার কাটবো আমি। এবার কাটলে কি হবে দেখছে, আমার কি বের করতে বলছে এখানে, কি বলছে বের করতে, কি কি দিয়ে দিছে আমার, শেয়ার স্ট্রেন্থ দিয়ে দিছে, নর্মাল স্ট্রেন্থ দিয়ে দিছে, মানে এগুলা শেয়ার স্ট্রেন্থ মানে রেজিস্ট করার যে ক্ষমতা সেটা হলো 5 মেগাপ্যাসকেল সর্বোচ্চ, আর নর্মাল স্ট্রেন্থ হলো যে 20 মেগাপ্যাসকেল। তো আমি এখানে এখানে এই যে আঁকলাম। এখন দেখো এখানে কাজ করতেছে, এই এটা কাজ করতেছে উপরের দিকে এলো কিরকম, এরকম না? তাহলে আমার এখানে কাজ করবে এই বরাবর, উল্টা দিকে ব্যালেন্স করার জন্য, স্ট্যাটিক ব্যালেন্স করার জন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা পি আমার, এটা হলো আমার A1 ধরলাম এরিয়া, আমার তো এরিয়াটা লাগবে, তাই না? আমাকে তো দিয়ে দিচ্ছে এরিয়াটা, এই পার্ট দিয়ে দিচ্ছে এরিয়া, এই যে বলছে, তাই না, এটা দিয়ে দিচ্ছে। আমার লাগবে এরিয়াটা, মাঝখানে অ্যাঙ্গেলটা কত, সব ঠিক আছে, বুঝছো তো নাকি 90। কনসেপ্ট? হ্যাঁ। তাহলে আমার হুম এখানে হুম দেখো এই যে পি যেটা, সেটাকে উপর দুটো অংশে ভাগ করতে পারি, একটা অংশ এটার উপর লম্ব বরাবর, আর একটা হলো যেটা প্যারালাল, তাই না? তাহলে হুম। এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি, তাহলে আমার এখানে এই পার্টটা কত হবে, P cos 20, এই পার্টটা কত হবে, P sin 20, তাই না? আমার এটার কারণে উপংশ কেন ভাঙেছি, আচ্ছা, কারণ পি হলো যে এখানে টোয়েন্টি পি পোস্টটা, হ্যাঁ, বুঝি না। আচ্ছা পি শোনো যে আমি বলতেছি। 20 ডিগ্রি অ্যাঙ্গেল করছে এর সাথে নর্মাল আচ্ছা, যেটা। হ্যাঁ আমি বলতেছি, শোনো এখানে আমি কেন উপংশ ভাঙাইছি। এখানে দেখো আমার কি কি দেওয়া দিচ্ছে, কি কি দিয়ে দিছে আমার এখানে, নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস দিয়ে দিচ্ছে। এখন আমার দেখো তো পিটা কি নর্মালি না, আছে আমার আমার এর উপর। কোশ্চেন উপাংশে না, আমার কোশ্চেনটা হচ্ছে, না হুম, এরিয়ার উপর তো নর্মাল। আমার কোশ্চেন হচ্ছে আপনার পি যেটা, এই এরিয়ার উপর যেটা আছে, হ্যাঁ, ওটার উপর যেহেতু নর্মাল ভাবে যেটা পড়ছে, ওইখানে যে 20 ডিগ্রি অ্যাঙ্গেলটা আসছে, ওই 20 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিভাবে আসছে? এটা জিওমেট্রি ভাই, এগুলো জিওমেট্রি, এগুলো তো ধরো তোমার বেসিক কনসেপ্ট শিখতে হবে, তাই না? এগুলো ধরো গ্রেন এগুলো তো অ্যাঙ্গেল এখানে না, সবকিছু, পি যেটা এই যে এটা বলতেছো না, আচ্ছা আচ্ছা। এটা হ্যাঁ বলতেছো হ্যাঁ না। হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই বলতেছি তোমাকে, হ্যাঁ এগুলো এটা এটা। জিওমেট্রি থেকে আসছে ভাই, এগুলো জিওমেট্রি থেকে আসছে। ধরো এখানে এই যে পিটা এখানে আছে, আচ্ছা
এই লম্বভাবে থাকলে এখানে। তা আমি কি করছি জিনিসটাকে একটু হুম। উপর উঠাচ্ছি। তো ধরো এখানে কত করে এখান থেকে এখানে, তার মানে পিটা দিয়ে চলে যাবে না? যদি এই জিনিসটাকে একটু উপরে উঠে আমি, তাই না, পিটা দিয়ে চলে যাবে না, তাই না? হ্যাঁ যদি হ্যাঁ। এই জিনিসটাকে আমি উপরে হুম উঠে, হুম। তাহলে পিটা কতটুকু উঠেছি, যতটুকু উঠেছে ততটুকু যাবে সে। এই জন্য দুটো অ্যাঙ্গেল সমান। ঠিক আছে, এগুলো আচ্ছা, জিওমেট্রি। ঠিক আছে। তাহলে এখানে হ্যাঁ এই হ্যাঁ, দুটো ঠিক আছে। অবস্থা ভাগালাম, পি কস থিটা পি সাইন থিটা। তো দেখো এখানে আমার এই যে পি কস থিটা কিন্তু এই এরিয়ার উপর লম্ব, তাহলে আমার এই লম্ব নর্মাল কোণ যেটা পেয়ে গেছি। আবার শিয়ার এরিয়ার এই দিকটা কিন্তু কি এই এরিয়ার সাথে প্যারালাল, তার মানে আমি এখানে এই শিয়ার ফোর্সও পেয়ে গেছি। তাহলে আমার শিয়ার স্ট্রেস জানি, নর্মাল স্ট্রেস জানি। তাহলে এখান থেকে আমরা এই যে পি বাই এ, এখান থেকে সিগমা সমান সমান পি বাই এ করলে আমরা এখান থেকে দুইটা পি পাবো, একটা পি এখান থেকে, একটা পি এখান থেকে। পি মানে কত এখানে, পি সাইন থিটা। তাহলে এখান থেকে পি পাবো একটা, এখানে একই রকম পি মানে কত, পি কস থিটা। আর এখানে এরিয়া কত, হুম। আমার তো এরিয়া লাগবে A1, তাহলে A1 লাগবে। এখন A1 মান তো বা জানি না, তা আমরা জানি কি আবার এই যে A1 যেটা, সেটা আবার কি করছে, এই যে এ যেটা সেটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা এখানে কস থিটা ফেলতে পারি না? কস থিটা সমান সমান কি, কস 20 হ্যাঁ। সমান সমান হলো যে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, এ বাই অতিভুজ কত এই। তাহলে এ সমান সমান হলো যে, সরি, A1 সমান সমান হলো যে এ বাই cos 20 এই। তাহলে আমরা A1 এর মান জানি, সবগুলো মান জানি, তাহলে এখান থেকে পি বের করতে পারবো না সহজে। এই আর কি, দুইটা পি থেকে যেটা যেটা সবচেয়ে ছোট সেটা নিবো আর কি আমরা, কারণ সবচেয়ে বড়টা তো ফেল করে ফেলবে, তাই না? এই যে এখানে দেখা দিচ্ছি, দেখো সবকিছু করা আছে এখানে, করছি এখানে দেখা দিচ্ছি। দেখো এখান থেকে আমরা পি পাইছি 77 46 থেকে, আর নর্মাল থেকে পি পাইছি 113। তো কোনটা নিবো আমরা? আমরা 77 নিবো, কারণ 113তে নিলে এটা ফেল করে ফেলবো আগে, তো আমরা ফেল করতে চাচ্ছি না। তা ছোটটা নিবো আমরা, 77.8 আর কি হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের মনে হয় এটা এই যে এখন এই লিঙ্কটা আচ্ছা, মানে এক্সপায়ার হয়ে যাবে, তো আমরা ইনশাল্লাহ ধরো এই 5 মিনিট বা 10 মিনিট পরে আবার দিব। তো তোমরা আগে এই 15 পিস পর্যন্ত একটু দেখো নিজেরা, আমি 10 মিনিট পর আবার একটা লিঙ্ক দিব ইনশাল্লাহ, কেমন? পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি, ইয়ে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। ঠিক আছে।